হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে খুবই সহজে মাত্র একটা ডিম দিয়ে চুলায় পারফেক্ট পুডিং তৈরি করে দেখাবো, যেটা খেতে অনেক বেশি মজার এবং অনেক টেস্টি হয়। আর কীভাবে বাসায় বসে মাত্র একটা ডিম দিয়ে চুলায় একটা পারফেক্ট পুডিং বানাতে পারবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে। তো মূল রেসিপি চলে যাওয়া যাক। তো ইনগ্রিডিয়েন্ট হিসেবে আমি এখানে নিচ্ছি 3 কাপ দুধ, তার সাথে এখানে নিচ্ছি 4 চামচ চিনি, 1/4 কাপ গুঁড়ো দুধ, আর লাগবে একটা ডিম। মোটামুটি এই কয়েকটি ইনগ্রিডিয়েন্ট দিয়েই আমাদের আজকের পুডিংটা হয়ে যাবে। তো এখন আমি পুডিং বানানোর জন্য এই কয়টা ইনগ্রিডিয়েন্টের মধ্যে নিয়ে করবো, আর তার সাথে আমি আজকে পুডিংটা সেট করবো। এই টিপস সাথে বাড়িতে আপনারা চাইলে যে কোনো টিফিন বক্স বা মোল্ড ইউজ করতে পারেন। তো এখন আমি এখানে দুধটাকে জাল করে 1 কাপ দুধ করে নিয়েছি, আর আমি এখানে গুঁড়ো দুধটা দিয়েছিলাম। এখন পুডিং বানানোর জন্য একটা বাটিতে ডিমটা দিয়ে দিচ্ছি, আর ডিমের গন্ধ দূর করার জন্য আমি এখানে হাফ চামচ লেবুর রস ইউজ করেছিলাম। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স ইউজ করতে পারেন। তবে আমি এখানে লেবুর রস ইউজ করছি। অনেকে মনে করতে পারেন যে লেবুর রস দিলে হয়তো কোনো প্রবলেম হবে, কিন্তু না, লেবুর রস দিলে কোনো প্রবলেম হবে না। চিনিটা দেওয়ার আগে হাফ চামচ লেবুর রস দিয়ে এটাকে মিক্স করে নেবেন। তো এখন আমি এখানে চিনিটা দিচ্ছি, আর চিনির পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন, সেটা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করে। বাট আমি এখানে 4 চামচ চিনি দিচ্ছি। চিনিটা দিয়ে আমি এটা মিক্স করে নিচ্ছি, আর এখন আমি আগে থেকে যে জাল করে রাখা দুধটা 1 কাপ দুধ দিচ্ছি। আপনারা চাইলে এটাকে জাল না করে ইউজ করতে পারেন, তবে দুধটা ঘন করলে এটার টেস্টটা বেশি বেটার হয়। আর এখন ক্যারামেল তৈরির জন্য আমি চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে দিচ্ছি, আর এখানে আমি দিচ্ছি 3 চামচ চিনি, আর 3 চামচ চিনির জন্য আমি 2 চামচ পানি দিচ্ছি। আর পানিটাকে দিয়ে চুলার হিটে মিডিয়াম টু লোতে রেখে এভাবেই রেখে দিয়েছিলাম। তো কিছুক্ষণ পরে দেখবেন কালারটা এরকম চেঞ্জ হয়ে এসেছে। কালারটা যখন এরকম চেঞ্জ হয়ে আসবে সেই পর্যায়ে এটাকে একটু মিক্স করে দিতে হবে। আর এটাকে কিন্তু বেশি ডার্ক করে ফেলার পরে মোল্ডে ঢালতে যাবেন না, ক্যারামেলটা কিন্তু পুড়ে যাবে সেক্ষেত্রে। আর এই ক্যারামেল তৈরির সময় আমার চুলার হিটটা কিন্তু মিডিয়াম টু লোতে ছিল। তো এই পর্যায়ে আমি ক্যারামেলটাকে মোল্ড খেয়ে নিয়েছি। আর আমি এই যে রুবি কালার করছি, আপনারা চাইলে এর থেকে আরেকটু ডার্ক করতে পারবেন। আর তারপরে আমি পুডিংয়ের মিক্সারটাকে ছেঁকে মিক্সারটাকে দিয়ে দিচ্ছি। এখন পুডিংটা ভাপানোর জন্য এখন আমি এখানে একটা হাই বসে তার মধ্যে স্ট্যান্ড দিচ্ছি। আপনারা চাইলে কাপড় ইউজ করতে পারেন। এখন সেই টিফিন বক্সে এখানে বসিয়ে দিচ্ছি, আর অবশ্যই ঢাকনা দিয়ে দিতে হবে। আর পানিটা দিতে হবে একটু বুঝে দেবেন, যেন পুডিংয়ের বাটির 1 ভাগ পানির নিচে আর 2 ভাগ পানির উপরে থাকে। আর তারপরে এখন আমি ঢাকা দিচ্ছি, আর ছিদ্রটাকে কিছু একটা দিয়ে বন্ধ করে দেবেন। আমি এখানে লবণ দিয়ে ইউজ করতেছি। যে পানিটা দিয়েছিলাম সেই পানিটা ফোটা পর্যন্ত চুলার হিটে মিডিয়াম টু হাই রেখেছিলাম। তারপরে চুলার হিটে মিডিয়াম টু লোতে রেখে আমি 20 মিনিটের মতো পুডিংটা ভাপিয়ে নিয়েছি। তারপরে আমি পুডিংটাকে ফ্রিজে রেখেছিলাম 2 ঘন্টার মতো, আর তারপরে আমি পুডিংটাকে মোল্ড আউট করে নিয়েছি। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে আমার পুডিংটা কত সুন্দরভাবে সেট হয়েছে। আর এই পুডিংটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়েছিল। তো আপনারা চাইলে এটাকে ফ্রিজে আরও বেশি সময় ধরে রাখতে পারেন, তারপর মোল্ড আউট করতে পারেন। So thanks for watching and subscribe for more.